কি করবি এখন? কি ওয়াজ করবি না জুমার খুতবা দিবি? আরে ভাই কথাটা শোন, শেষ না করলে তুই বুঝবি কেমনি? কি করবি ক? ক কি করবি ক? আজকে কি বাজি টাজি লাগাইবা না? হ্যাঁ দেখতেছি তো বাজে হবে। ঢুকলাম চেন্নাই, তো ভালো রেট দিছে রে। হ্যাঁ তাই তো দেখলাম। চেন্নাই ভালো রেট দিলে কি হইব? ফরম বেশি নাই। লাগাইছিস কোনটা তুই? আমি চেন্নাই লাগাম। আমি আরসিবিতে লাগাই রাখি। বিরাট কোহলি তো ভালো, বিরাট কোহলি ফর্মে আছে ভালো। 500 টাকা মেরে দিছি আমি। চেন্নাই রেট ভালো, আমি 1000 টাকা ধরছি। আচ্ছা দেখা যাক কি হয়। ব্যাসটা তুই ঠিকই ধরছস, চেন্নাই জিতে যেতে পারে। জিতা গেলে তো মনে করো যে একদম লালে লাল আমার যে বাস, পার্টি হবে, পার্টি। আমার মনে করতেছে আরসিবি জিতবো। আরসিবি আবার মনে কর পয়েন্ট টেবিলে ফার্স্ট আছে। পয়েন্ট টেবিলে ফার্স্ট থাকলে কি হইব? আমার আবার লাগ ভালো, বাজি যেটা ধরে সেটাই জিতি। দেখা যাক কি হয়। ব্যাসটা তুই ঠিক আছস, ধোনি যদি লাস্টে কয়েকটা মারে জিতা যেতে পারে। আরে রাহ, আরসিবি অন ফর্মে আছে, বুঝো নাই? টপ লেভেল আছে এখন। আচ্ছা দেখা যাবে নি যেভাবে খেলতেছে, দেখা যাবে নি। আচ্ছা দেখো, মারা খালি খাইবা। আমিও লাগাবো। লাগাও, আমি লাগাইছি, দেখা যাইব নি। আচ্ছা ম্যাচ শেষে বোঝা যাইব। ঠিক আছে ঠিক আছে। ব্যাসটা ধোনি তো নামতাছে রে। আর নাম হোক, যাইব নি, দেখা যাইব নি কি হয়। এই ব্যাসটা 6 মারছে, এই দেখ নাই মার। থাম থাম থাম, এই, তোগুলো কথা আছে। আজকে তুই আবার কি করবি? যাও তগলগ একটু বইছিলাম, তোরা সব কি জুয়া খেলা শুরু করে দিছিস। কি করবি এখন? কি ওয়াজ করবি না জুমার খুতবা দিবি? আরে ভাই কথাটা শোন, শেষ না করলে তুই বুঝবি কেমনি? কি করবি ক? ক কি করবি ক? আচ্ছা রাগ গুসা করিস না, খেলা নিয়ে এত উত্তেজিত হওয়া ভালো না। কি কয় একটু শুনি আমরা। আচ্ছা বল বল, কি বলবি শুনি বল। এই যে তোরা যে জুয়া খেলতেছস, আসরের ময়দানে কিন্তু অবশ্যই এটা জবাবদিহি করতে হবে। জুয়ার টাকা কখনো কিন্তু কেউ শান্তি নিয়ে আসে না। হ্যাঁ, হয়তো তুই জিতবি, নয় তুই জিতবি, নয় তুই হারবি, নয় তুই হারবি, ঠিক আছে? কিন্তু হাসরের দিনে তোরা এই জিনিসটা নিয়ে যে কতখানি বিপদে পড়বি একবার চিন্তা কর। আসলে আসলে হ্যাঁ, চিন্তা করা কি হবে আমাদের? আসলে এটা তো কখনো চিন্তা করে দেখি নাই। ঠিকই কইছস রে ভাই। আমি ভাবছি জুয়া খেলার দুনিয়াতে টাকা ধর্ম 1000 ধর্ম 2000 পাবো, ডাবল হবে, এটা নিজেরই থাকবো। কিন্তু এইটা নিয়ে যে ক্ষতি বা আমাদের জন্য ভালো না, সেটা আমরা নিজেরাও জানি, কিন্তু আমরা আসলে চিন্তা করি না এই জিনিসগুলো নিয়ে। আসলে এগুলো আমাদের আসলেও জুয়া খেলা বা বাজি খেলা এগুলো কখনোই ঠিক না। একদম ঠিক বলছো তুমি। আমাদের এইগুলো না চিন্তা করা দরকার, উচিত। ঠিকই কইছস রে ভাই। তোরা আল্লাহর সামনে কিভাবে আমরা দাঁড়াবো, আমগো এটা না আসলে বাবা উচিত ছিল রে ভাই। তাহলে আজকে থেকে এই জুয়া টুয়া খেলা বাদ। শোন, সূরা আল মদিনাতে কি উল্লেখ করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? সূরা আল মদিনাতে আল্লাহ তাআলা বলেছেন, মদ, জুয়া, প্রতিমা এমনকি ভাগ্য নির্ধারণ করা এটা শয়তানের কাজ। অতএব তোমরা এইসব থেকে দূরে থাকো যাতে তোমরা সফল হতে পারো। ইনশাল্লাহ। তাহলে আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করি, আমরা কখনোই জুয়া বাজি এগুলো খেলবো না। ইনশাআল্লাহ ওয়াদা করি সবাই আমরা। আমরা যে ওয়াদা করলাম, ইনশাআল্লাহ এরপরে আমরা আমরা কখনো বাজি কখনো জুয়া এগুলো মুখেও নেব না আমরা। আল্লাহ তাআলা আমাদের এগুলো থেকে হেফাজত করুক। আমিন। আমিন। আমরা অনেক সময় না বুঝেই ভুল পথে পা বাড়াই, কিন্তু একজন সৎ বন্ধু যদি আল্লাহর ভয়ে আমাদের থামিয়ে দেয়, সেটাই প্রকৃত ভালোবাসা। জুয়া শুধু টাকা হারায় না, হারায় ঈমান ও সম্পর্ক, আর শেষ পর্যন্ত হারায় জান্নাতের পথ। আসুন হারামের রাস্তা ছেড়ে হালালের পথে ফিরে আসি। আসুন আজই তওবা করি। দেখা হবে ইনশাআল্লাহ নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। আল্লাহ হাফেজ।